আমরা কেউই আইনের ঊর্ধ্বে না। আইনটাকে যদি এখানে কোনো চেঞ্জ আনতে হয় তাহলে আইনটাকে 2/3 মেজরিটি দিয়ে আইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে সংশোধনী তো টু আনতে হবে। থার্ড মেজরিটি মানে আবারও কি একটা স্বৈরাচার হবার প্রক্রিয়া থাকবে না তো? মানে যেহেতু বিএনপি রয়ে গেছে, তারা যা বলবে তাই বাস্তবায়ন করতে পারে সংসদে, যেমনটি আসলে আওয়ামী লীগ পারত। বিএনপি যা বলবে তা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু বিএনপি তো তা করবে না, করবে না বলেই কিন্তু এত কথার সূত্রপাত হচ্ছে। নইলে আপনার মনে করেন যে বিএনপির তো লাভ আছে, জুলাই সনদ সম্পূর্ণরূপে হইলে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপির লাভ থাকবে না। কিন্তু জুলাই সনদটা পুরাপুরি, আর রাষ্ট্রীয় সংবিধান আলাদা জিনিস। হুম। রাষ্ট্রীয় সংবিধানকে কাটাছেঁড়া করে এমন কিছু করা যাবে না, সেটার সাথে সংযোজিত হতে পারে, যেটা হচ্ছে এখন 133টা আপনার অধ্যাদেশ কাজে লাগাচ্ছে যেখানে যেখানে, সেটা হচ্ছে। কিন্তু জুলাই সনদের যে গণরায়টা, গণরায়টা কোনো সংবিধানের মধ্যে এটা আপনার যায় না, এটা হুম। সংবিধানের একদম সাংঘর্ষিক সংবিধান থেকে। সো সেইখানে কিছু করতে গেলে চোখ বন্ধ করে আগে সিল মারতে হবে, 2/3 মেজরিটি আনতে হবে। 2/3 মেজরিটি বিএনপি আনবে কিনা, সংবিধান বিএনপি সারা জীবন ক্ষমতায় থাকবে না, সংবিধান একদিন বিএনপিরও খুব কাজে লাগবে, যেটা বিগত দিনে কাজে লেগেছিল, সেই সময় স্বৈরাচার কিন্তু সেটা আমলে নেয় না, যা খুশি তাই করেছে। সো এখনো যদি আগামী হুম। দিনে এরকম হয়, যা খুশি তা তো বিএনপি করতে পারবে না, করা যাবে না। করা গেলে তো সেই আমরাও তো ফ্যাসিস্টের মতোই হয়ে যাই। জি, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে আসলে, আপনারাও ফ্যাসিস্টের মতো হয়ে যান কিনা সেটা নিয়ে আমরা একটু আসি, মানে অধ্যাদেশগুলো যেভাবে পাশ হচ্ছে বা হচ্ছে না, সেগুলো নিয়ে একটু কথা বলবো। কিন্তু একটু নির্বাচন প্রসঙ্গগুলো আপনি আনছিলেন সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছ থেকে যাবার আগে আমি 1 মিনিট, নীলোফার চৌধুরী মনি, আপনি যদি আমাকে একটু একটু স্পষ্ট করে দেন, তারপরে এই প্রসঙ্গটা নিয়ে আমি সালাউদ্দিন আইয়ুবীর কাছে শুনবো, যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদে যেটি বললেন, যেটির কথা আবার সংসদের বাইরে সংবাদ সম্মেলনে জামাতের আমির একরকম সমালোচনা করে বললেন, যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম, ট্রফি আমরা কারো কাছে নিতে যাই নাই, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেন তারেক রহমানকে ট্রফি দিয়ে আসছেন। এই ট্রফিটা আসলে কি? এটা স্থানীয় সরকার মন্ত্রীকে যদি আপনি ডাকতেন, উনিই বোধহয় ক্লিয়ার বলতে পারতেন যে ট্রফিটা নির্বাচনের ট্রফি, নির্বাচন হবে, নির্বাচন সময় মতো হবে। আপনার নির্বাচন 12ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে নির্বাচন হবে। আমরা তো এইটুকুই জেনেছি যে একটা নির্বাচনের ডেট তখনও দেওয়া হয় নাই, যে ট্রফিটার কথা বলেছেন এলজিআরই প্রতিমন্ত্রী, সেটা নির্বাচনকে বেগবান করার জন্য ডক্টর ইউনূস সাহেব, ইন্টারিম সরকার প্রধান, উনি গিয়েছিলেন। যখন বিএনপি আন্দোলন করছিল স্থানীয় সরকার নিয়ে, তখন সেটাকে থামানোর জন্য, দমানোর জন্য বিএনপি কে বলেছিল যে আমরা আমাদের কথা রাখবো, আমরা শেষ পর্যন্ত কথা রাখবো, এবং তারা কথা রেখেছিলেন। তো আমি তো এটাই মনে করব, নির্বাচনটা হওয়াটাই তো একটা ট্রফি। হুম। বাংলাদেশের সামনে না, এত কিন্তু বছর তিনি বললেন নির্বাচন যে নাই। মানে নির্বাচনের তাকে ট্রফি দিয়ে, তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন, মানে তাহলে ট্রফিটা আসলে কি, সেটি আমি একটু সালাউদ্দিন ট্রফিটাই আইয়ুবীর কাছ নির্বাচন, থেকেও। ট্রফিটাই নির্বাচন। নির্বাচন হলে আপনি নিজেও জানেন যে কে কে ক্ষমতায় আসতে পারে, কে আসতে পারে না, রাষ্ট্রীয় দায়িত্ব কার হাতে থাকতে পারে। বিএনপি বড় দল না ছোট দল, বিএনপি কি কাউকে ওভারটেক করে এসেছে? তা তো আসে নাই। আপনার যে দেশে আওয়ামী লীগ নাই, জি, আরো আরো যারা নীলোফার থাকার চৌধুরী তারা মানে নাই। আসি আপনার কাছে, আওয়ামী লীগ প্রসঙ্গে একটু আসবো, আসি আপনার কাছে সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকেও ট্রফি নিয়ে, যেহেতু আপনারা এত মানে সেটা নিয়েও সমালোচনা করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন যে ট্রফি, এই বিষয়টা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। আপনারা আসলে ট্রফি বলতে কি বুঝতে পারছেন?